এক যুবক বলল যে হুজুর আমি রাত্রিবেলা নামাজ পড়তে চাই, তাহাজ্জুদ কয় রাকাত পড়লে ভালো হয়? আমি যদি তারে বলি 40 রাকাত, সে পারবে? যুবক পারবে, কিন্তু মুরব্বীর জন্য কষ্ট হয়ে যাবে। ঠিকই না বলেন? চাচার বয়সী 60, ওনারে আমার নাম যদি এক সেম চাপায় দেন, কষ্ট হয়ে যাবে বিষয়টা। কথার কথায় বললাম আমি এরকম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, উনি যখন প্রথম খলিফা হয়েছেন তখন সাহাবীদের সিদ্ধান্ত হয়েছে যে কোরআন শরীফ, কোরআনুল কারীম, পুরা কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির 23 বছরে কোরআন শরীফের প্রত্যেক আয়াত অক্ষর লেখা হয়েছে, নবীজি লেখাইছেন কাউকে না কাউকে দিয়ে। কিন্তু একসাথে পুরা কোরআন এক জায়গায় সবগুলো লিখিত কপি, কাগজ যেটাতেই হোক, কাঠের মধ্যে হোক, চামড়ার মধ্যে হোক, পাথরের মধ্যে হোক, যেখানেই লেখাইছে মনে করেন, তখন তার অ্যাভেলেবেল এরকম কাগজের কিছু ছিল না। কিন্তু একসাথে এক জায়গায় যে 30 পারা কোরআনে এনে সব দিন লেখা এখানে আছে, এরকম ছিল না। ও সাহাবীদের কাছেই কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 1 সূরা, যার কাছে যে দূর পারছে ছিল, বুঝছেন? নবীজির জামানা পর্যন্ত ছিল এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে এই লক্ষ লক্ষ সাহাবী সকলের কাছ থেকে যার কাছে লিখিত যা আছে সব একত্র করে, প্রত্যেকটা যাচাই বাছাই করে, আবার একাধিক জনের মুখস্থর সাথে মিলাইয়া পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে পুরা কোরআন একসাথ করা হোক। বুঝছেন? এটা একটা কি হয়েছে মনে করেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনুমোদন দিয়েছেন খলিফা। এখন প্রশ্ন হয়েছে, এই যে ভারী কাজটা, এত বড় প্রকল্প, লক্ষের চাইতে বেশি সাহাবীর থেকে সবগুলো সংগ্রহ করা, সবগুলোকে যাচাই বাছাই করা, আবার এগুলোকে আপনার একত্রিত করা, অনেক বড় কাজ। এটা কি ছোটখাটো একটা কাজ? একটা রোড স্যাংশন হইলে এইটা আপনার কন্ট্রাক্টর পর্যন্ত, কাম শুরু হন পর্যন্ত কত ফাইল, কত সিস্টেম, কত কিছু ঘুরাই, ঠিক না? বলে নাকি বস্তাত করে টাকা আইনে এটা শুরু করে দেয়। অনেক কিছুর প্রসেসিং পরে গিয়ে এটা কি হয়, কাজটা শুরু হয়। এখন সাহাবায়ে কেরামের মধ্যে এই মশওয়ারায় সিদ্ধান্ত হচ্ছিল যে এই কাজটা কে করবে, মানে মেন দায়িত্বটা কার, এ কোরআন সংকলনের কাজটা কে করবে? এত বড় কোরআন, এত বড় কাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই নবীজির জামানায় যারা যারা কোরআন শরীফ লিখত, মানে নবীজি লেখাইতেন যা করে দিয়া, এর মধ্যে সবচেয়ে বেশি লেখছেন যিনি, তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী।